স্ত্রীর প্রেমে বাধা দেওয়াই হলো কাল, স্বামীকে অকালে খোয়াতে হলো প্রাণ। মৃতের নাম সুখরাম সিং মুড়া। গ্রেপ্তার স্ত্রী মঙ্গলা সিং মুড়া ও তার প্রেমিক বিবেকানন্দ পাণ্ডে ওরফে মহেশ। ঘটনা ঝালদা থানার ব্রজপুর গ্রামে। গত 25শে জানুয়ারি শনিবার সকালে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা ঝালদার ব্রজপুর গ্রামের অদূরে মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির আধপোড়া মৃতদেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পারে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এরপরে প্রমাণ লোপাট করতে দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত নামে পুলিশ। প্রথমে সুখরামের স্ত্রী মঙ্গলা সিং মুড়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার কাছ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে প্রতিবেশী বিবেকানন্দ পাণ্ডে ওরফে মহেশকে গ্রেপ্তার করে পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমরা একটা বার্নড বডি রিকভারি করি ব্রজপুর, যে ঝালদা গোলা রোড, এই ব্রজপুরের রাস্তার পাশ থেকে। বডিটা প্রথমে আনআইডেন্টিফাইড ছিল, কিন্তু এখানে আমরা আঘাতের চিহ্ন দেখতে পাই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল আঘাতের চিহ্ন আছে। আমরা একটা স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি, মার্ডারের কেস স্টার্ট করি। তারপর ইনভেস্টিগেশনে নেমে আমরা ওই বডিটা আইডেন্টিফাই করি। বডিটা ওই ব্রজপুর গ্রামেরই একজন সুখরাম সিং মুড়া বলে একজনের বডি বলে আমরা জানতে পারি। পরবর্তীকালে তদন্তে নেমে আমরা জানতে পারি যে সুখরাম সিং মুড়াকে ওর স্ত্রী এবং মহেশ পাণ্ডে বলে ওখানকারই একজন ব্যক্তি, তারা দুজন কনস্পিরেসি করে ওকে মার্ডার করেছে এবং বডি এভিডেন্স লোপাট করার জন্য বডিটাকে বার্ন করে দেয় মোটরসাইকেলের পেট্রোল দিয়ে। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে দুজনকে আমরা পিসিতে নিয়েছি। 10 দিনের পুলিশ রিমান্ড পাওয়া গেছে। ইনভেস্টিগেশন চলছে। অফেন্ডিং উইপন এবং অন্যান্য জিনিসগুলো আমরা রিকভারি করার চেষ্টা করছি। মোটিভ আমরা এখনও যেটা জানতে পেরেছি, সুখরাম সিং মুড়ার ওয়াইফের সঙ্গে মহেশ পাণ্ডের একটা ইলিসিট অ্যাফেয়ার্স ছিল এবং সে কারণে ওদের মধ্যে ডিসপুটস হতো। তো এটার পরে ওরা প্ল্যান করে যে সুখরাম সিং মুড়াকে সরিয়ে দেবে। দ্যাট ইজ দ্য মোটিভ। এখনও পর্যন্ত আমরা যেটা জানি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। আমার দাদা মারা যাচ্ছে। কীভাবে মারা গেল? মারা যাচ্ছে এবার মর্ডার কে গেছে, মর্ডার হয়েছে। এবার কীভাবে মার্ডার হয়েছে? মর্ডার হয়েছে বলতে কীভাবে বলে তো তোমার এটা থেকে হাফ কিলো ট্রাগোটা খেতে পাওয়া যাচ্ছে, মানে চাকু তো কিছু মারা যাচ্ছে। চাকুটা কিলো কে মার্ডার করেছে কোনো জানা গেছে? কি মারেছে ওটা আধা বডিটা জ্বলাই দিয়েছে। তো মার্ডার কে করেছে কোনো জানা গেছে? ও তো জানা যাচ্ছে একটা কী বলে তোমার কি নাম ওটা ঘর বগলের পাশের মহেশ পাণ্ডে নাম ছেলেটা ওটা। আর তোমার কি বলে আর কারা জড়িত আছে এখানে? ওর আমার দাদা সুখরাম আর ওর ওয়াইফই জড়িত। তাদেরকে কি গ্রেপ্তার করেছে পুলিশ? গ্রেফতার করেছে। কি চাইছেন এখন আপনারা? চাইছি না সাজা হোক। আমরা চাইছি ওর ছোটো ছোটো বাচ্চা আছে, আছে ও যে দোষী আছে। ঘটনাটা হয়েছে ওই যে মতলব হয়েছে এই দুজন মানে মিলে মারেছে ওরা। কারা? মানে ওই সুখরামকে আর ওর বউ, মানে সুখরামকে মারেছে একটা অন্য লোক মিলে, দুজনে ওরা মারেছে। অন্য লোকটাকে? অন্য লোকটা এই বাড়ির কাছেরই বটে। কি নাম তার? ওর নামটা বটে মহেশ পাণ্ডে বটে। কি তাদেরকে গ্রেপ্তার করেছে নাকি পুলিশ? হ্যাঁ হ্যাঁ। তো তাদেরকে কেন গ্রেপ্তার করলো? আমরাকে করে নাই না, তাদেরকে কেন গ্রেপ্তার করলো? তাদেরকে ওই যে যেটা লাস্টে যখন পাইলো সেই সময়। তাকে কি খুন করা হয়েছে নাকি? হ্যাঁ, ও খুন করেছে। কে খুন করেছে? ওই ওরাই দুজনে, ওই বউটা আর মহেশ, মানে দুজন মিলে। কি চাইছেন এখন আপনারা? আমরা ওদের কোনো চাই না, ওদের খালি সাজা চাই। 6 বছর আগে সুখরামের সঙ্গে মঙ্গলার বিয়ে হয়। বর্তমানে তাদের একটি সন্তানও আছে। কিন্তু মঙ্গলা প্রতিবেশী বিবেকানন্দের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। এই কথা জানতে পারে স্বামী। শুরু হয় ঝামেলা। স্ত্রীর উপর নজরদারি চালাতে থাকে সুখরাম। এরপরেই পথের কাঁটা সরাতে দুজনে মিলে খুনের ছক কষে। জেরা করে পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাত্রে সুখরামকে গ্রামের অদূরে মাঠের কাছে ডেকে নিয়ে যায় বিবেকানন্দ। সেখানে তাকে কুপিয়ে খুন করা হয়। পরে প্রমাণ লোপাট করতে দেহে পেট্রোল জ্বালিয়ে
আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো আঁতকে উঠেছেন গ্রামবাসীরা। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।